ওরা আমার ছবিটা ইউজ করবে এই জন্য আমাকে মানে পেমেন্ট করেছে, এটা আমি ডিফেন্ড করছি এরকম ফিল হবে। বাট এখন 2-3 দিন ধরে যা দেখছি এটা খুবই কি বলবো, এটা খুবই দুঃখের, কষ্টের এবং খুবই ইরিটেটিং, যেটা টোটালি ইউজলেস একটা নিউজ। বউ সিনেমার ডিরেক্টর আছে, হিরো আছে, আমি হিরোইন আছি, তো উনি বউ সিনেমার আংশিক প্রডিউসার, ওই হিসেবে ওনার সঙ্গে আমাদের একটা পরিচয় এবং ওই যে গ্রুপের নাম বলেছে ওইটার আমি কিছু প্রমোশন করেছি, ও আগে করেছি। সো ওইটাকে ভিত্তি করে, এবং আমার বাসায় চুরি হয়েছে ঈদের 2 দিন আগে, আমার বাসায় ডিবি, পুলিশ, র্যাব সবাই গিয়েছে, চুরি হয়েছে যেটার জন্য। তো আমার বাসা কোথায়, আর ওনার বাসা যেটা জানলাম যে এটা গুলশান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, তো ববির বাসা তো এটা হতেই পারে না। সো কিছু আমি সাংবাদিকদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, কারণ আজকের ববি হয়ে ওঠার পেছনে তাদের গুরুত্বটা অনেক বেশি, আমি অনেক সাপোর্ট পেয়েছি, আমি এটার জন্য অনেক কৃতজ্ঞ। এখন যারা এরকম একটা মোবাইল হাতে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে মানে অনলাইন পোর্টালে দিয়ে দিচ্ছে, ওদের কথা আমি আসলে আমার কিছুই বলার নেই, যে যা পাচ্ছে তাই নিউজ দিচ্ছে উল্টাপাল্টা। সো যেই নিউজের কোনো ভিত্তি থাকে না সেটা দেওয়া কিন্তু অনেক বড় আইনগত এবং সামাজিকভাবে সবভাবেই কিন্তু এটা ইলিগ্যাল, অনৈতিক। তো আমি আশা করব যে যেহেতু বিষয়টা পরিষ্কার হয়েছে এবং আইনগতভাবেও দেখা গেছে যে ওনার সাথে আমার যাদের কথাই বলছে তাদের কোনো পার্সোনালি প্রফেশনালি ওরকম কোনো মানে নেই, রিলেশন নেই। তো সেটা নিয়ে আমি আশা করব যে তোমরা প্রপারভাবে নিউজটা দিবে, যে অনেকেই দিচ্ছে, প্রপার নিউজ দিচ্ছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে ওই যে অনলাইনে যে ভিডিওগুলো আপ দিচ্ছে খুব রসালো ওয়েতে, প্রথমে লিখছে ববির স্বামী কথিত স্বামী, এবং ওইগুলো দেখে কিছু টিভি চ্যানেলেও হয়তো বা ওরকম আসছে। তো এটা খুবই অবাক করার মতো একটা বিষয়। এখন আমার এত রিলেটিভসরা বাইরে থেকে সবাই কল দিচ্ছে যে কি ঘটনা, আসলে আমরা জানি না, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী কোত্থেকে আসলো। সো আমার বোনরাও তো দেশের বাইরে থাকে, আম্মা হজ থেকে এসে একবার তো আমার বাসায় চুরি হলো, আবার এখন এই নিউজটা, আমি আসলে ওই চুরিটা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছিলাম, আমার আম্মার খুব শরীর খারাপ, এর মধ্যে ওরা বলছে যে তুমি এটা নিয়ে হাইপার, আমার কাছের মানুষরা আসলে খুব সাপোর্টিভ, আদারওয়াইজ তো আমার খুবই প্রবলেম হয়ে যায়। তো বাট আমি আশা করবো যেটা সত্যি, যেটা অনৈতিক না, সেই নিউজটাই যেন মানে চেকের কোনো কিছু না, এটা হচ্ছে ওরা গিফট করছে, গিফটে সবসময় ব্র্যান্ড প্রমোটার যারা প্রমোশনে যায় গিফটটা ওদের থ্রুতে দেয়, আর্টিস্টরা দেয়, এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা চেকের কোনো বিষয়। আমি ওদেরকে আমার লয়ার যখন ওদেরকে করছে তখনই ব্র্যান্ড প্রমোটার তো করবে, ওরা আমার ছবিটা ইউজ করবে এই জন্য আমাকে মানে পেমেন্ট করেছে, এই জন্যই কন্ট্যাক্টটা করেছে। এবং যখন গিফট দেয় এভাবে ধরেই গিফটটা দেয়, আর্টিস্টকে দিয়েই দেয়, এবং আমরা যখন কোনো অফিসে যাবে কোথাও যে চেয়ারটা ছেড়ে ওইখানে বসতে দেয়। এখন ওই ছবিগুলো ইউজ করে যদি কেউ বোঝায় যে তা উনিই হচ্ছে এখানকার, তাহলে আমি তো ওইটার সঙ্গে আসলে কোনোভাবেই রিলেটেড না, আমি তো আর্টিস্ট, আমি তো সিনেমায় কাজ করি। আর রেস্টুরেন্টের যে বিষয়টা, হ্যাঁ আমার রেস্টুরেন্টের 2 জন পার্টনার ছিলেন, ওইটাতে কিছু ঝামেলা হয়েছিল, এটা সবাই জানে, ওইটা বলার কিছু নাই, সো আমি এটা ক্লোজ করে দিই। সত্যি কথা বলতে আমি কেন এতদিন আমার চারপাশে তো ঘুরে নাই, সো কেউ যদি হাইলাইট হতে চায় বা আমার সাথে অ্যাসোসিয়েট অনেকে আছে, এখন আমি তো তার ভেতরকার খবর জানি না, কেউ যদি বাইরে অন্য কিছু বলে থাকে যে আমার সাথে, যেমন আমি কারোর সাথে একটু কথা বললাম বা একটা ছবি তুললাম, বললো যে আমার তো ববি অনেক ক্লোজ বা তাই অনেক ক্লোজ, আমরা একদম 10 বছরের ক্লোজ সম্পর্ক, এগুলো, সেটা তো আর সত্যতা তো সেখানে পাওয়া যাবে না, সেটার যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটা একটা ডিফারেন্ট ইস্যু।